হ্যালো, আমি শিবনাথ দাস আর এস ডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর হাইট অ্যান্ড ডিস্টেন্সের থার্ড ক্লাস নেব। এর আগে আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের দুটো ক্লাস নিয়েছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি, আগে অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে, তারপরে আজকের ক্লাসটি দেখবে। তাহলে তোমরা বিষয়টা সঠিকভাবে শিখতে পারবে বা বুঝতে পারবে। তবে আগের ক্লাসগুলো একসাথে সব না দেখাই ভালো। প্রথমে একটা ক্লাস দেখো, তাতে আমি যে অঙ্কগুলো করে দিয়েছি সেই অঙ্কগুলো নিজেরা খাতায় তুলে নাও, বুঝে নাও। তারপরে নিজেরা নিজেরা দু চারটে অঙ্ক করো, তারপরে নেক্সট ক্লাসটি দেখবে। এইভাবে দেখলে তোমাদের ক্লাসগুলি বুঝতেও সুবিধা হবে এবং তোমরা ধীরে ধীরে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স শিখেও যাবে। তাহলে আজকে আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সের থার্ড ক্লাস নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো তোমরা খুব সহজে খুঁজে পাবে এবং নতুন ভিডিওগুলোর আপডেটও পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আগের দিনের ক্লাসটি 19 নম্বর অঙ্ক দিয়ে শেষ হয়েছিল। আজকে আমি তাই 21 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি। অঙ্কটা কি বলেছে একটু পড়ে নেওয়া যাক। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে শুরু করা যাক। আমি এখন ছবিটা আঁকছি, তোমরা সামনে একটু বইটাকে খুলে রেখো। ভিডিওটাকে এখন পজ করে দাও, পজ করে দিয়ে বইটাকে খুলে রাখো, বইটাকে দেখো এবং ছবিটা কিভাবে আঁকছি দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম লাইনটা কি বলেছে? নদী আছে আর একটা সেতু আছে। তাহলে আমি যদি এটাকে নদী ভাবি, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেতু এরম ভাবে থাকবে। ঠিক আছে, এটা ফার্স্ট লাইন ছিল। এবার সেকেন্ড লাইনে বলেছে সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূরে গেলে সেতুর অপর প্রান্তকে 45 ডিগ্রি কোণে দেখা যায়। আমি কিন্তু বইটাই পড়ছি। তাহলে আমি যদি এই প্রান্ত থেকে কিছু দূর পাড় ধরে বলেছে, পাড় ধরে কিছু দূর গেলে আমি যদি এইদিকে যাই বা এইদিকেও যেতে পারি, আমি এদিকেই ধরো আসছি, তো এদিকে কিছু দূর আসলে নদীর অপর প্রান্তকে 45 ডিগ্রি কোণে দেখা যায়, অর্থাৎ এই কোণটা 45 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, এরপরে বলেছে যে এবং পাড় ধরে আরো 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তকে 30 ডিগ্রি কোণে দেখা যায়। অর্থাৎ আমি যদি আরো 400 মিটার চলে আসি এই পাড় ধরেই, তাহলে অপর প্রান্তকে, ধরো 400 মিটার হচ্ছে এতটা, তাহলে অপর প্রান্তকে 30 ডিগ্রি কোণে দেখা যায়। অর্থাৎ সেক্ষেত্রে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আর এইটা হচ্ছে 400 মিটার, 400 মিটার। দেখো ছবি আঁকা হয়ে গেলে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে সে অর্থে আর কিছু থাকে না। তো আমরা ছবিটা এঁকে ফেলেছি, বিষয়টা এখন সহজ। আমি এবার লেখাগুলো লিখে তোমাদের সামনে আরেকবার আসছি। আমি এই জায়গাটার নামকরণ করে নিয়েছি, তার সাথে যা যা লেখার মোটামুটি সব লিখে নিয়েছি। এবি ছিল আমাদের সেতুর দৈর্ঘ্য, অ্যাঙ্গেল এ সি বি 45 ডিগ্রি, যেটা হলো সি বিন্দু থেকে সেতুর অপর প্রান্তের উন্নতি কোণ। অ্যাঙ্গেল এ ডিবি সমান সমান 30 ডিগ্রি, যেটা হলো ডি বিন্দু থেকে সেতুর অপর প্রান্তের উন্নতি কোণ। আর ডিসি সমান সমান 400 মিটার দেওয়াই ছিল। তো প্রত্যেক হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে তোমরা এই লেখাগুলো লিখছো, এখানেও লিখতে হলো আমাদের। তো এরপরে তোমরা কি করবে, দেওয়া আছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ দেওয়া আছে ডিসি সমান সমান কত, 400 মিটার। আচ্ছা 400 মিটার লেখার দরকার নেই। আচ্ছা দেখো এই ছবিটা দেখে দেখো, ডিসি সমান সমান কি, ডিবি মাইনাস সিবি। তাহলে এখানে আমরা বলতে পারি ডিবি মাইনাস সিবি সমান সমান 400 মিটার। এরকম একটা অঙ্ক তোমরা করেছো, আমার আগের একটা ভিডিওতে এই ধরনেরই একটা অঙ্ক করা আছে, যারা দেখেছো তারা বুঝতে পারছো। এবার আমি কি করব, এবি দিয়ে ভাগ করব, কেন এবিটা হচ্ছে কমন, এই যে ডিবি আর সিবি, ডিবি আর সিবির কমন পোর্শন হচ্ছে এবি, তাই এবি দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ডিবি বাই এবি মাইনাস সিবি বাই এবি সমান সমান 400 বাই এবি হবে। এবার দেখো কেন এবি দিয়ে ভাগ করলাম, ডিবি বাই এবি এসে, এটা তো ডিবি বাই এবি, আর এখানে দেখো ডিবি বাই এবি ভূমি বাই লম্ব মানে কট 30 হবে, আর সিবি বাই এবি এটা কত হবে, কট 45। তাহলে আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে কট 30 আর একটা হচ্ছে কট 45। ঠিক আছে, আর এখানে থাকলো হচ্ছে 400 বাই এবি।
সব ভ্যালু নোন হয়ে গেছে, খালি দেখো এবি আননোন, আর এবি হচ্ছে সেতু দৈর্ঘ্য, যেটা আমাদের বের করতে হবে। কট 30-র ভ্যালু কত হয় √3, কট 45-এর ভ্যালু কত 1, তাহলে এদিকে থাকলো হচ্ছে 400/এবি। তাহলে এবি যদি এপারে নিয়ে চলে আসি, তাহলে এবির ভ্যালু আসছে হচ্ছে 400/√3 - 1। তাহলে √3 - 1 নিচে থাকলে তো চলবে না, আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 400/√3 + 1 দিয়ে গুণ হবে, তার মানে 3 - 1 হয়ে যাবে, আর ওপরে থাকছে হচ্ছে √3 + 1। কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, নিচে a + b × a - b হয়ে যাচ্ছে। তো 3 - 1 তো 2 হলো, 2 দিয়ে যদি 400-কে কেটে দিই, তাহলে 200 √3 + 1। তাহলে সেতুটির দৈর্ঘ্য হলো 200 √3 + 1। তাহলে দেয়ারফোর সেতুটির দৈর্ঘ্য 200 √3 + 1, এটাই হলো আনসার, এত মিটার। 22 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পাড়ে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়িটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নিই, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আগেই বলেছি তোমরা বইটা সামনে খুলে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু পড়ছি আর ছবিটা আঁকছি। বলেছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার একটি বাড়ি আছে। তাহলে আমি যদি ধরে নিই এটা হচ্ছে 15 মিটার উঁচু একটি বাড়ি, ঠিক আছে। এবার এত দূরে ধরো অপর প্রান্ত, এবং যেখানে একটা ইটভাটার চিমনি আছে, এটা আমি ধরে নিলাম ইটভাটার চিমনি। বলেছে ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ এবং 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। তো আমি যদি শীর্ষটাকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখি, তাহলে আমাদের একটা অনুভূমিক লাইন টেনে নিতে হবে। এইটা বলে দিয়েছে 60 ডিগ্রি, এটা কিন্তু 5তলা বাড়ির ছাদ। আর পাদদেশকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটাও বলে দিয়েছে। এর সাথে বলে দিয়েছে বাড়িটির উচ্চতা হচ্ছে 15 মিটার, ঠিক আছে, 15 মিটার। এখন প্রশ্ন হচ্ছে, আমি এটা 15 মানে এটা 15 হবে, এটাকে যদি আমি নামকরণ করে দিই ABCDE, তাহলে AB 15 হলে DC 15। এবার ABC ত্রিভুজ থেকে এই BC পেয়ে যাব, এটা 30 দেওয়া আছে মানে এটা 30, ঠিক আছে। তাহলে ABC ত্রিভুজ থেকে আমি কি পেয়ে যাব, BC পেয়ে যাব। BC পেয়ে গেলাম মানে AD পেয়ে গেলাম। এবার AD নোন হয়ে গেল, একটা অ্যাঙ্গেল জানা আছে, সেখান থেকে আমি ED পেয়ে যাব। আর এটা তো 15 দেওয়াই ছিল, তাহলে 15 + ED যোগ করলেই আমি চিমনির উচ্চতা পেয়ে যাব, ঠিক আছে। প্রত্যেক অঙ্কের মতো যা যা দেওয়া ছিল আমি সব লিখে নিয়েছি। এবার আমি ABC ত্রিভুজ থেকে প্রথমে শুরু করছি। তাহলে ত্রিভুজ ABC থেকে পাই। এখন ABC ত্রিভুজ থেকে কি পাবো, AB/BC। তাহলে AB/BC সমান সমান কত, tan 30। tan 30-র ভ্যালু কত 1/√3। AB কত 15, তাহলে BC = 15√3, অর BC সমান সমান হচ্ছে 15√3। তাহলে BC সমান সমান 15√3, তাহলে এখান থেকে বলতে পারি দেয়ারফোর AD সমান সমান 15√3। তাহলে দেখো আমি AD পেয়ে গেলাম। এবার কি আসবো, AED ত্রিভুজ থেকে। এই ধরনের অঙ্ক আগে করেছি, শুধু ল্যাঙ্গুয়েজগুলো পাল্টে যাওয়ার জন্য মনে হয় যে আলাদা অঙ্ক, কিন্তু ছবি আঁকার পর দেখো অনেক অঙ্কই মিলে যায়। তো যাই হোক, এবার আমরা আসবো হচ্ছে ত্রিভুজ AED থেকে পাই। AED থেকে কি পাবো, ED/AD। তাহলে কত, এটা tan 60। tan 60-র ভ্যালু কত √3। তাহলে আমাকে ED বের করতে হবে। AD কত, AD হচ্ছে 15√3। তাহলে 15√3 আর এখানে √3, তার মানে 45 হয়ে যাচ্ছে। আমি একেবারে বসিয়ে দিচ্ছি, তোমরা লিখে লিখে করবে। তাহলে এটা হয়ে গেল 45। আমি এখানে √3 বসালাম আর এখানে 15√3 বসালাম, তাহলে 3 × 15 = 45। তাহলে ED 45 পেয়ে গেলাম, AD 15√3 পেয়ে গেলাম। তাহলে আমরা সবই পেয়ে গেছি, BC পেয়ে গেছি, তাহলে সব পেয়ে গেছি। এবার শুধু আনসারগুলো লেখার পালা। দেয়ারফোর চিমনিটির উচ্চতা চেয়েছিল, চিমনিটির উচ্চতা কত আগেই বলেছি, এইটা হচ্ছে DC আমাদের 15 মিটার দেওয়া ছিল, মানে এটা 15 মানে এটা 15-15-র সাথে আমাকে এটা যোগ করে দিতে হবে। তাহলে হচ্ছে 15 প্লাস কত বেরোলো, ED 45।
তাহলে কত হচ্ছে 60। তাহলে চিমনির উচ্চতা হচ্ছে 60 মিটার। আর বাড়ি থেকে চিমনির দূরত্ব আগেই বের করা হয়েছে, বিসি। বিসি হচ্ছে বাড়ি এবং চিমনির দূরত্ব 15√3 মিটার। তাহলে দেয়ার ফোর বাড়ি থেকে চিমনির দূরত্ব সমান সমান 15√3 মিটার। অঙ্ক শেষ। 23 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করো। এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, যখন ফলক দুটি জাহাজের বিপরীত পাশে অবস্থিত, আর 2 নম্বরে বলেছে যখন ফলক দুটি জাহাজের একই পাশে অবস্থিত। আমি একটু ছবিটা এঁকে তোমাদের না বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি ধরে নিচ্ছি উড়োজাহাজ এখানে আছে, আর 2 কিলোমিটার ফলক ধরো, একটা হচ্ছে এখানে আছে আর একটা হচ্ছে এখানে আছে, আর এইটা হচ্ছে একটা অনুভূমিক লাইন আমি টেনে নিচ্ছি। ঠিক আছে, এখন খেয়াল রাখবে কিন্তু পরপর 2 কিলোমিটার, এটা একটা যদি কিলোমিটার ফলক হয় আর বি যদি আরেকটা কিলোমিটার ফলক হয়, তাহলে এই 2 কিলোমিটার ফলকের ডিস্টেন্স কিন্তু 1 কিমি হবে। ঠিক আছে, পরপর 2 কিলোমিটার ফলকের ডিস্টেন্স সর্বদাই 1 কিমি। তাহলে একদিকে ধরো বলেছে 30 ডিগ্রি অবনতি করে দেখছে, আর একটা কিলোমিটার ফলককে 60 ডিগ্রি অবনতি করে দেখছে। এইটা কিন্তু উড়োজাহাজ। তুমি যদি এটাকে সি বলো তাহলে সেটা হচ্ছে উড়োজাহাজ, যেখান থেকে এ মাইল ফলককে বা কিলোমিটার ফলককে 30 ডিগ্রি অবনতি করে দেখা হচ্ছে, আর বি ফলককে 60 ডিগ্রি অবনতি করে দেখা হচ্ছে। এবার এখান থেকে যদি তুমি একটা লম্ব টেনে নাও, আর এটা যদি 30 ডিগ্রি হয় খুব স্বাভাবিকভাবে এটা 30 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় খুব স্বাভাবিকভাবে এটাও 60 ডিগ্রি। তাহলে এখানে একটা নামকরণ করে দিচ্ছি, ধরো ডি। ঠিক আছে, তাহলে এবার যদি তুমি সি এ ডি ত্রিভুজ থেকে এডি বের করো, আর সি বি ডি ত্রিভুজ থেকে ডিবি বের করো, আরেকবার বলছি এই ত্রিভুজটা থেকে এডি বের করব, এই ত্রিভুজটা থেকে ডিবি বের করব, তারপর সেই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে, সিডি পেয়ে যাব। আর সিডি পেয়ে যাওয়া মানেই হচ্ছে উড়োজাহাজের উচ্চতা পেয়ে যাওয়া। এখানে খেয়াল করার বিষয়, মাইল ফলক বা কিলোমিটার ফলক দুটি কিন্তু বিপরীত পাশে আছে। যদি একই পাশে থাকতো তাহলে কিন্তু আমাদের এটা যোগ নয় বিয়োগ করতে হতো। অর্থাৎ এখানে একটা কিলোমিটার ফলক আছে, এখানে একটা কিলোমিটার ফলক আছে, আর জাহাজ যদি এখানে থাকে, খুব স্বাভাবিকভাবে একটা হরাইজন্টাল লাইন সবসময় লাগবে। এই কিলোমিটার ফলককে জাহাজ এরমভাবে দেখবে, আর এই কিলোমিটার ফলককে জাহাজ এরমভাবে দেখবে। এটা ভূমির ওপরে আছে, এটা খুব স্বাভাবিকভাবেই 30 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে। তখন কিন্তু এই ডিস্টেন্সটা 1 কিমি হবে। ঠিক আছে, আর এখান থেকে একটা লম্ব টেনে নিতে হবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখান থেকে একটা লম্ব টেনে নিতে হবে। আর একই রকমভাবে যদি এটা এ কিলোমিটার ফলক ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, তাহলে ডি এ সি থেকে তোমাকে এসি বের করে নিতে হবে, আর ডি বি সি থেকে বিসি বের করে নিতে হবে, আর এসি থেকে বিসি বাদ দিলে 1 কিলোমিটার হবে, সেখান থেকে ডিসি বেরিয়ে আসবে। তাহলে তোমরা অঙ্কটা করে নিও, আমি আর করছি না, পেরে যাবে আশা করি। এখন আমি তোমাদের এমসিকিউ কিছু আলোচনা করে দিচ্ছি। এখানকার সব অঙ্কই মোটামুটি সহজ, এমসিকিউ বা সংক্ষিপ্ত উত্তরধর্মী যেসব প্রশ্ন আছে, তো সব অঙ্কই তোমরা পেরে যাবে, তবুও আমি 2-4টে আলোচনা করে দিচ্ছি। এই অঙ্কটা দেখো, বলেছে 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো 45 ডিগ্রি। সবসময় খেয়াল রাখবে, যখন এই অ্যাঙ্গেলটা, ধরো এই ছবিটার কথা যদি তোমরা ভাবো, এটা হচ্ছে একটা বাড়ি, যদি আমি এটাকেই 3তলা বাড়ি ভাবি, আর একটা বাক্স এখানে পড়ে আছে, তাহলে কখন এই দুটো সমান হয়, যখন উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। 45 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, tan 45 1 হয়, তখন এই দূরত্বটা সমান সমান এই দূরত্বটা হয়ে যায়। এটা সবসময় 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান হয়, এটা তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, এইরকমই একটা অঙ্ক দেখো, এইটা আছে সত্য মিথ্যা। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, আর এবি সমান সমান বিসি। এবি সমান সমান বিসি মানে কি, সমদ্বিবাহু ত্রিভুজ, আর বি 90 ডিগ্রি মানে কি, সমকোণী। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণগুলো কি হয়, 45 ডিগ্রি হয়। তাহলে এখানে বলেছে 60 ডিগ্রি, তাহলে এই বিবৃতিটা মিথ্যা। আবার এই অঙ্কটা দেখো, আমি একটু আগেই বললাম যে 45 ডিগ্রি হলে কি হয়, লম্ব এবং ভূমি সমান হয়। সেরকমই একটা অঙ্ক হলো এটা। এখানে কি বলেছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। তো 45 ডিগ্রি মানে কি, লম্ব আর ভূমি সমান,
তাহলে পোস্ট এক্ষেত্রে লম্ব, ছায়া এক্ষেত্রে ভূমি, তাহলে কি হবে? দৈর্ঘ্য সমান হবে। পরের অঙ্কটা দেখো, বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এ ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। 45 ডিগ্রির বেশি, কেন 45 ডিগ্রির যখন কম হয় ছায়া তখন বড় হয়ে যায়, কারণ তোমরা জানো বিকেলবেলা ছায়ার দৈর্ঘ্য বড় হয়, আর খুব সকালে ছায়ার দৈর্ঘ্য বড় হয়, আর দুপুরের দিকে ছায়ার দৈর্ঘ্য কমে যায়। তাহলে সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রির বেশি হবে, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। তাহলে এখানে কি হবে? শূন্যস্থানে বেশি। সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো আমি একটু দেখলাম, এখানকার সব অঙ্কই মোটামুটি সহজ। যারা আগের বড় প্রশ্নগুলো ঠিকঠাকভাবে শিখেছো তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো সমস্যা হবেই না, ঠিক আছে? তবুও আমি লাস্ট অঙ্কটা আলোচনা করে দিচ্ছি। তোমাদের কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের বড় প্রশ্নগুলোতে 5 মার্কস থাকে, তাই আমি শুরুর দিকে যে অঙ্কগুলো করিয়েছি দুটো ক্লাসে, আমি গত দুটো ক্লাসে ওই অঙ্কগুলোই করিয়েছি। তো ওই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো অসুবিধা হবে না, এবং ওই অঙ্কগুলো একটা 5 নম্বরের অঙ্ক আসে, অর্থাৎ আগে যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলো থেকে একটা 5 নম্বরের অঙ্ক আসে, যেটা তোমরা খুব সহজেই পেরে যাবে। তো যাই হোক, আমি লাস্ট অঙ্কটা আলোচনা করে নিই। এখানে বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? উন্নতি কোণ ধরে নিতে হবে, আর যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে তাই তোমাকে এর সাথে ধরে নিতে হবে, মনে করি ছায়ার দৈর্ঘ্য √3x এবং স্তম্ভের উচ্চতা হলো x। এবার আমরা স্তম্ভ মানে কি লম্ব ধরবো, আর ছায়ার দৈর্ঘ্যকে কি ধরবো? ভূমি ধরবো। তাহলে আমি উন্নতি কোণ থিটা ধরেছি, তাহলে tan থিটা = কত হবে? x/√3x। সেখান থেকে আমি কি পাচ্ছি? tan থিটা সমান সমান 1/√3, 1/√3 মানে কত? tan 30। তাহলে tan থিটা সমান সমান tan 30, তাহলে থিটা = 30 ডিগ্রি, তাহলে দেয়ারফর উন্নতি কোণ 30 ডিগ্রি। এই ধরনেরই সমস্ত অঙ্ক এখানে আছে। তোমরা একটু বড় যদি আগেরগুলো শিখে থাকো তাহলে এগুলোতে কোনো সমস্যা হবে না। তাহলে তোমরা এই অঙ্কগুলো বাড়িতে করে নিও। ভেবেছিলাম ক্লাসটা শেষ করে দেবো, কিন্তু এই অঙ্কটা একটু আলাদা মনে হলো, তাই এই অঙ্কটা তোমাদের জন্য একটু আলোচনা করে দিচ্ছি। অঙ্কটাতে বলেছে দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজ যার বি 90 ডিগ্রি, এ বির ওপর ডি এমন একটি বিন্দু যে এ বি = BC = √3:1:1 এই সিডি বের করতে হবে। এখন প্রশ্নটাতে কি বলা আছে? এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি সমকোণ, অর্থাৎ এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, আর বি সমকোণ বলেছে, তার মানে এটাকে বি হতে হবে, এটাকে এ, এটাকে সি, ঠিক আছে? এবার বলেছে এ বির ওপর ডি একটি বিন্দু, ঠিক আছে? আর তাহলে স্বাভাবিকভাবেই সি আর ডি জুড়ে দিলে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এখন যে অনুপাতগুলো দেওয়া আছে, একটা হচ্ছে এ বি /BC, AB/BC আর বিডি, এটা দেওয়া আছে হচ্ছে √3:1:1, ঠিক আছে? তাহলে তুমি ধরে নেবে, মনে করি অনুপাত দেওয়া থাকলে আমরা বাহুগুলো ধরে নিতে পারি। তাহলে আমরা ধরে নেবো, মনে করি এবি হলো √3x, বিসি হলো x আর বিডি হলো x। এগুলো তোমরা লিখবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কিন্তু। তার মানে তুমি এবি কত পেয়ে গেলে? √3x, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে √3x। আচ্ছা, বিসি কত? x, তার মানে এটা x। আর বিডি কত? এটা হচ্ছে ডি বিন্দু ছিল, তাহলে এইটা হচ্ছে x, এইটুকু বিডি। তাহলে তুমি দেখো এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা দেখে পরিষ্কার যে এটাও x, এটাও x, দুটো সমান হলে আমি কি বলেছি? 45 ডিগ্রি হয়, তার মানে এটা 45 ডিগ্রি। আচ্ছা, বা তোমরা বেরও করতে পারো যে BD/BC = x/x, কত? 1 = tan 45 ডিগ্রি। তাহলে এটা আমরা 45 ডিগ্রি পেয়ে যাবো। এই ত্রিভুজটা থেকে একই রকম ভাবে √3 লম্ব বাই ভূমি করলে হচ্ছে √3 আসবে, তার মানে tan 60 হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে বলেছে, এটা হচ্ছে 15 ডিগ্রি হবে। তার কারণ এটা 45 ডিগ্রি আর এইটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 45 থেকে 60 থেকে 45 যদি বাদ দাও, তাহলে এটা 15 ডিগ্রি পেয়ে যাবে। তোমরা অঙ্কটা করে নিও, আমি বুঝিয়ে দিলাম। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে, এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।